বছর আগে আমার মসজিদে রমজান মাসে একদিন, আমার রোজার মাসে একদিন স্লিপ দিছে, হুজুর বিড়ি দিয়ে ইফতারি করে লইব কিনা? কসম আল্লাহ, যদি পানি পুনি খাবার কিছু না থাকে, পকেটে বিড়ি আছে, বাসের মধ্যে কোপ দিয়ে ধরাই যদি খাই, তাহলে রোজা ইফতারি হবে কিনা? এই পাড়ারে কি কম বিড়ি করে আপনি কর, এর উত্তরটা দে মুখী। আমি কইছিলাম এই স্লিপটা কে দিছে, ঠিক এইভাবে কইছিলাম স্লিপটা কে দিছে, কেউ তার সামনে আহে না। আমি যে কইছে যে বিড়ি খোরের পর বিড়ি খোর কইছে, আল্লাহ আরে আমি কি কম তোমার কাছে বিচার দিলাম। তো জুমার টুমা পরে যে রুমে বইছি এসির মধ্যে কয়, হুজুর আমার আবার বাড়ি বুড়ি দিন না, আমি কিন্তু স্লিপটা দিছিলাম। বিশ্বাস করে রুমের মধ্যে রোজার মাস, মিজাজ গেছে গরম হয়ে। আমাকে বেড়া আর কোনো প্রশ্ন পাইনি না, তুই বিড়ি দিয়ে ইফতারি হয় কিনা এটা জিজ্ঞেস করলি, মানুষ আসে নাই। তুই রোজারে কি দুর্বল মনে করলি, তুই আল্লাহর হুকুম রে কি খেলনার পুতুল বানাইলি? কথা বলেন না কেন? তুই কি মনে করলি বেড়া ইসলামটারে বিড়ি দিয়ে হারাম জিনিস দিয়ে তুই ইফতারি করবি? লোকটা আমার পাউজারে ধরছে, বিশ্বাস করেন হুজুর, যদিও আমি কইছি আসলে আমার ফ্যাক্টরিতে একজন এরকম ঘটনা ঘটায় লাগছে, এর লেগে জিজ্ঞেস করছি, আপনি রাগ করেন না। আপনার আমার কথার উত্তর দেন, যেই লোকটা বিড়ি দিয়ে ইফতারি করে, চিন্তা করেন ও কি পরিমাণ বিড়ি নিশা খোর, তাই চিন্তা করেন কিসের কার মদের নিশা। ইফতারি খুলে বিড়ি দিয়ে কয় সামার কা শয়তান, এটা তাই চিন্তা করেন বাবা। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে কোন আমিন, জোরে কোন আরো জোরে। চাচা এখন মুখ খোলে না, কে বলে হালুটা হাসি পাই রয়েছে, একটু আগে কানছেন, এখন হাসবেন না ইনশাল্লাহ বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। এই যুবক বাঁচবি কয়দিন? মোটর সাইকেল নিয়ে বাইরে তো মরণ আয়া করতে পারে। মরণ তো ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো পিডানিও নাই, টেনশন নাই, আরামে ঘুমাবি। ওয়াল বিসু হুমিনাল জান্নাহ ওয়া হাবসিরু হুমিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহু আকবার জোরে বলো। মোমেন কবরে যাওয়ার পরে তিনটা শব্দ শুনতে হবে, ওটা হলো মোমেন। তোর কবরে চিন্তা নাই, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আবসিরুহু মিনাল জান্নাহ ও আবশিরুহু মিনাল জান্নাহ। খোশখবরি পাবি, তুই জান্নাতি। তোর কবরে বিছনা বিছানো হবে, আসমান থেকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাই থাকবি। কারণ কিয়ামতের আগে তোর হিসাব টিকার না হবন, তারপরে জান্নাত জাহান্নাম করো নাই পাবে না। এতদিন খালি জেলখানায় থাকবে, জেলখানা না আজতখানায় থাকবেন কোটি কোটি বছর। জেলখানা তো মেয়া হিসাব নিকাশের পরে, মারহাবা কর। যেদিন হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ ডাক দিয়ে কইবে, এদিকে ইনতালিক আবদিন আলেন নার, যা তোর দুজন জাহান্নামে যা। ওই লোকটা আমি হইতে পারি, আপনি হইতে পারেন, জানি না। তবে হাদিস আসছে, ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা হাদিস রেফারেন্স দিয়ে বলেন, আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে যাইয়া এই লোক দুইটা উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে হবে। ওই লোকটা কি নগরকান্দার হবে না, গোপালগঞ্জের হবে না, ফরিদপুরের হবে না, সালতার হবে না, আমি জানি না। এরকম কোটি কোটি মানুষকে আল্লাহ ডাক দিয়ে এইভাবে মাফ করবে। আল্লাহু আকবার বলতে পারো না? বলবে যা তোরা দুজনে জাহান্নামে যাও। একটা লোক শুনে এমন দৌড় দিব, মনে হয় কাপড় শুদ্ধ খুলে যাবে, এমন দৌড় দিব। আর একটা লোক দৌড় দিব ঠিকই, কিন্তু পিছনে ঘুরে ঘুরে তাকায়, কি এর আওয়াজ হয়? এই বাবাজিরা, নগরকান্দা ফরিদপুরে বাবারা, আমার আল্লামা শামসুল হক ফরিদপুরি করে দেন, গোপালগঞ্জি লেখে নাই, ফরিদপুরি লেখছে। এই নামের একটা বরকত আছে না নাই? লেখছে নাসির শামসুল হক ফরিদপুরি। আমি ইলিয়াস রহমান জেহাদি, কত জেহাদি মেহাদি মারাই, কত পাং পুং করি, আর আল্লাহর কুতুব নাসির শামসুল হক। আল্লাহ বাবা দুনিয়া ফুটায় নাই, ওরা আখেরাতে ফুটাইছে। ওরা দুনিয়া আখেরাতে দেখায় নাই, বাদশাহী দেখায় নাই, বাদশাহী দেখাইছে আখেরাতে। তারা মইরা বাদশাহ, আর আমরা জিন্দা থেকে ফকির। কথা কন না কে? জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে, মনটা খারাপ করেন না, খালি আমার দিক চাইয়ে থাকেন। মাঝে মাঝে একটু হাসবেন, মাঝে মাঝে একটু কানবেন। লাস্টে একটা কুইল ছাড়া কান্দন দিয়া আমার আল্লাহর কাছে একটা কবুলিয়াতের খাতায় নামটা তুলে বাইতে যাবেন। যদি কালকে কবরে যান, দেখবেন কবরটা একবারে সাদা কাপড়ের মতো ফ্রেশ। ও
অবাজান মুসলমানদের মরার পরে সাদা কাপড় দেয় কে? কালাও তো কাপড়, লালও তো কাপড়, কথা কন না কে? সাদা কাপড় কেড়ে দেয়? সাদা কাপড় আমার আল্লাহর কাছে প্রিয়, নবীর কাছে প্রিয়, ফেরেশতার কাছে প্রিয়। ফেরেশতাদের জাতীয় পোশাক হলো সাদা। জোরে কও। নবীর জাতীয় পোশাক সাদা। সৌদি আরবের কোন স্কুল কলেজে আপনি রঙিন কোন পাঞ্জাবি পাবেন না, সব সাদা। রঙিন ভ্যারাইটিস কাপড় চুপড় হলো আমাগো দেশের 1 কেজি 1.5 কেজি স্কুলে, কথা কন না কে? স্কুলের নাম হলো কেজি। আগে শুনতাম পেয়ারা কেজি, আর স্কুলও কেজি, কথা কও না কে? এই 1.5 কেজি স্কুলের পোশাক যা 2.5 কেজি স্কুলে দেয় না, কয় স্কুলে এটা আছে, এটা আমার স্কুলে চলবে না। হালাকি আমার আল্লাহর কাছে একটাই চলবে, সাদা। সেটা কি? জোরে কর। আমিও পড়ছি সাদা, ইনশাল্লাহ বলেন। আমার আল্লাহ আপনার কবরটা একবার সাদা বানাই দিন, আর আল্লাহ যদি একবার হোয়াইট করে দেয়, অর্থাৎ হোয়াইট মানে সাদা, যদি কবরটা আপনার হোয়াইট হয়েই যায়, সাদাই হয়ে যায়, আপনার মিজানের পালাটাও সাদা, পলসিরা তো সাদা, কবরটাও সাদা, জান্নাতটাও সাদা, মনটাও সাদা। রব্বে কারিমকে পাবেন মনে সাদার চেয়ারে বয়ে বয়ে দেখবেন। বাজান রে, আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে তোরা দুজন জাহান্নামে যা, যেই লোকটা পিছনে পিছনে তাকাইয়া দৌড়ায় আল্লাহ ডাক দেবে, তো সাহস কত বড়। আমি বললাম আর তুই পিছনে তাকাস মানি? এই বদমাইশ, দুনিয়ায় বইও আকাম কুকাম করছো, যার সুবাদে আমি তোরে জাহান্নামের অর্ডার দিছি, আবার আমার দিক ঘুরে ঘুরে তাকাস, তো সাহস কত বড়। আর একটারে কইব তুই এদিকে আয়, তোরে কইলাম তুই জানোস না জাহান্নামের ভিতরে বড় বড় অজাগার আছে, কুমির আছে, ভাল্লুক আছে, বড় বড় অজাগার সাপ আছে, বড় বড় বিচ্ছু আছে, তুই পড়লি তো তোর খপ করে ধরবো। বয়তে একবারও কি তুই ওর মধ্যে তাকাইলি না আমার দিকে? ওই ব্যক্তি বলবে আল্লাহ কি তাকাবো, দুনিয়া থাকাকালীন মাত্র 5টা হুকুম দিছিল, 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ ফরজ, ওইটা পালন করি নাই। এত হুকুম তোমার লঙ্ঘন করছি, আজকে তোমার সরাসরি দেখে একটা হুকুম পাইছি, হোক সাপ আর বিচ্ছু, কোনো কথা নাই। আমার আল্লাহ কইছে লাভ দিয়ে যে নাম, এটা লাভ দিয়ে যে পড়বো, যা করে আল্লাহ। আল্লাহ বলে খুব দাঁড়া, তুই যে পিছনের দিক তাকাইলি কারণটা কি, এখন কানবেন। ওই লোকটা বলে আল্লাহ তুমি না বলছিলে ওই জয় বাংলা মাদ্রাসার ওয়াজের মাঠে বসে বাৎসরিক মাহফিল ইলিয়াস রহমান জিহাদি কইছিল কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তুমি যতই কিছু কও না কেন, তোমার নাম ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তুমি মাফ করার সাগর। কত আশা লয়াসি না মাহফিলে, তুমি মাওলা মাফ করিবা বান্দার। হ্যাঁ বাবা একটু বলো না, তুমি মাওলা মাফ করিবা বান্দার, কত গুনাহ করছি মাওলা জমিনে, মাফ করিয়া দিবা তুমি আমাকে। বড় আশা করেছি
মাফ করিয়া উঠাইবা হাসরে বাজান রে। এই লোকটা বারবার আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ তুমি যতই আমার অর্ডার দাও না কেন, আমি ঘুরে ঘুরে তাকাইতেছিলাম আর দেখতেছিলাম, দেখি আমার আল্লাহ তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমার মাওলা তো আমার বিবির চাইতে দরদি। যদিও জাহান্নামের অর্ডার দিছে, একটা ডাক দিয়ে আমারে কোনদিন মাফ করে দেয়নি। বাবা ও বাবা, ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, আমার আল্লাহ এমন দয়ালু। আল্লাহ বলবে তুই ঘুরে ঘুরে এই জন্য তাকাইছস যে আমি তোরে মাফ করে দেই কিনা, যা মাফ করে দিছি। জোরে 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 জোরে। আর তুই যখন আমার হুকুম পালন করার লেগে আজকে অন্তত পাগল হয়ে গেছ। তুই তো ইলিয়াস রহমান জিয়াদের মুখে তুইও শুনছিলি, যা তোরও মাফ করে দিলাম। এই লোকটা দাঁড়াইয়ে দৌড় দিবে না বাবা, দৌড় দিবে না, এখন কানবা। এই লোকটা দাঁড়ায় আমিও হতে পারি, এই লোকটা তুমিও হতে পারো, ওই লোকটা পৃথিবীর একজন বাচ্চাও হতে পারে। আমার আল্লাহর কাছে কোনো বাদশাহীর দাম নাই। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। আমার আল্লাহর কাছে দাম হলো চোখের পানি আর রসুলের প্রেম। কথা কন আরো জোরে। আল্লাহ কখনকার তওবা কবুল করবে কেউ জানে না। কে জানে? কে কে কে? দুই হাত উঁচা করে বলো তো, কে জানে? কে কে? নামাও হাত। মুসলমানের পোলা আল্লাহ মাফ করবে না কেন? একটা মুসলমানের দাম কত জানো? লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল রাজুল আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন মুসলমান জীবনে বেঁচে থাকবে, আল্লাহ কিয়ামত ঘটাবে না। একটা মুসলমানের দাম কত? তোমরা ভাবতাছো টনি বিলাই জাক সিরা জনি সনি কয় জমির দাম, তাই না? না, পৃথিবীতে সবচেয়ে দামি হলো আমার আল্লাহর কাছে মুসলমান। কষ্ট হইতেছে? টাকা নেই দেখে কোনো দিক ঘাড় ঘুরাবেন না, ইনশাল্লাহ বলেন। আমার যে কত দাম বাবা। আপনার অন্তরে যদি রসুলের প্রেম থাকে আর আল্লাহর ভয় থাকে, আমি 100% ঘোষণা দিলাম আপনি জান্নাতি 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 জান্নাতি। জুনায়েদ বাগদাদির নাম শুনছেন? জোরে কর না কে? নাম শুনছেন? এ বাবা, তার মতো এরকম জানোয়ার মার্কা স্বভাবের কেউ ছিল না ওই জামানায়। তার ইতিহাস খুলে দেখেন, সে 30 বছরের কোঠা পর্যন্ত, তার 30 বছর পর্যন্ত, 30 বছর বয়স, তার উপরে। ভাই মা পোসাই, দোয়া চাই, আমি এমনি অসুস্থ, সামনে জায়গা আছে, আমি এই বাইকে যদি দুলাবাইও কই তারপরে মগাগুলো হয়ে যাইব না। কথার ভিতরে বামাত। এ ভাই, এই যে আর্মি পোশাক পরছো, তুই বেহাজাটা টেনিস মিটার গলায় দিছ, তুই কারা কারে মাতবাড়ি করতেছ? তুই আগে বয়, তুই টেনিস মিটার লই আগে বয় বেড়া। ও তাবিজ বেঁধে মাতবাড়ি করতেছে। এই যে আল্লাহর ওলিরা, এই যে যান না, সামনে যান, সামনে যান, বুজুর্গ বসে পড়েন। আল্লাহর ওলিরা আমি জানি আল্লাহ মালামার দাম অনেক বেশি, আমরা আলেম ওলামা মানুষ, আপনাদের দাম আমার চাইতে অনেক বেশি। এই যে ভিক্ষুকের মতো খারাপ দিচ্ছেন কে? বলেন, বসেন আল্লাহর ওলিরা, বসেন। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। হুজুর আইয়া কি একটা ইনফরমেশন দিল, নজরটা আর একদিক ঘুরে গেল। কি যে বিপদে আসি বাবা। ওয়াজ পাইলিং করতে সময় লাগে না? দেখবেন এক একজন এক এক কানে আইয়া কইব, নাহলে একজন কিক দিব, একজন সিক দিব। কথা কর না কে? কথা কর। মাঝে মাঝে বহুত ঘটনা আমার জীবনে ঘটতে যায়, গোমরটা ঘটনা কয়ে দেই, হাসির কথা মাঝে মাঝে কইতে হয়। জীবনে আমার এই প্রায় 20-21 বছরের ওয়াজের জিন্দিগিতে বহুত ঘটনা ঘটছে। আমি কিন্তু ছোকরা বক্তা না। ইউটিউবের জগতে যত বড় বড় বক্তা দেখেন, এখন সিনিয়রের মধ্যে আমি একজন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তুমি আমার ধাক্কা দিয়ে পরে ফেলাই দিবা, বিড়ি জিততেন পরে জমকা ভাঙ্গা বিড়ি জিততে, এত সহজ। ইউটিউবে যারা জ্বর তুলছে তাদের মধ্যে আমি একজন ভাইরাল বক্তা। ওই টাকলু তো ভাইরাল এসে 2 দিন, আমি ভাইরাল এসে আরো 20 বছর আগে। আপনাদের দর বাদলতে আজীবন তো আমার বিরুদ্ধে একটা মামলা হয় নাই।
আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার সাথে বড় বড় সুপার কিং তাদের বিরুদ্ধে মামলা আমার হয় না, আমি কি কম কই তারপর হয় না কে? চিন্তা ভাবনা করে দেখছি দুইটা কারণে হয় না। তা কম না, পরে পরে একটু থাক না, বগলে থাক ইনশাল্লাহ বলে না কেন? হে আমার দিকে তাকা, সব কইলে তোমার কারামতি শেষ। হে মুসলমানের পোলা, তবে একটা কথা আমি বলে দিয়ে যে এটা আমার কারামতি না, এটা কিছু না। আমি যখন কথা বলি আমার আল্লাহকে ভালোবাসেই বলি, নবীর প্রেম নিয়ে কথা বলি। নবীর প্রেম আর আল্লাহর ভালোবাসা যাদের অন্তর আছে, পৃথিবীর কোনো মামলা হামলা তারা কিছুই করতে পারবে না। নবীর বিরুদ্ধে মামলা কম দিছে, আমার নবী বিনা অপরাধে 3 বছর জেল খাটছে। এ সত্য না মিথ্যা? জেল কি খালি চোর চোরটা বদমাইশে খাটবো নি? এ নবীরে খাটে নাই? আল্লাহু আকবার জোরে বলা যা। কে ভুলে গেছো কা নবীর ইতিহাস? এ নবীর এমন জেলখানা আটকাইছে, তোমার আমার তো খাওয়ান দেয়, পুরা ডুড়ি দে আর পুরা গম দেও। সে 3 মাস আগে ডেট ফেল কদু দে, কথা কন না কে? মূলা 3 মাস আগে পচে রইছে, জেলখানায় কুচ্চা মুচ্চা ওই লোকে দিয়ে দেয়। আমি খাই নাই, শুনছি আর কি। আমার বন্ধু বান্ধব যারা গেছে কয়, দোস্ত তোর আর মুড়ি থাকবো না হয়নি গেলে। আমি দূর বেটা কিনা খাম, অসুবিধা কি? এমপি মন্ত্রী যদি কিনা খাইতে পারে, ভিআইপি আমরা পারবো না? জেল খাওয়া যায় না সুন্নাত না? গেলাম একবার, নিয়ত আছে, কবে যাবো জানি না, তবু মরার আগে যাবো কিনা তাও জানি না। তবে মনে রাখবেন জেল খাটা সুন্নাত, আলহামদুলিল্লাহ বলেন। আবার ওই যে হিন্দু গো বাড়িঘর করে জেলখানায় যাইও না, পুলিশ থানা মানা জ্বালায় যাইও না, এটা বড় অন্যায়, কথা কন না কে? আপনার কথা বড় মেজাজ গরম, দে থানায় আগুন লাগাই, এটা শরীয়ত না। হ্যাঁ আগুন লাগামু, যদি টাকলুর মতো কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয় আর পাঞ্জাবিতে আগুন লাগামু। হ্যাঁ কথা কও না কেন? তখন আর বসে থাকবে না। যদি ইন্ডিয়া যদি আমার ইসলামের উপর আক্রমণ করে, তখন জীবন যাক আর থাক, তখন আর বদমাশ গুলোকে বয়ে থাকবো না। আমার বঙ্গবন্ধুর ভাষণ তখন আমাদের প্রয়োগ হবে, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তখন থোড়া বাস থাক আর কাশি থাক আর কোটা থাক, কোপ দে আর কলজা সুদ্ধা বাইর করে দে, কথা বল না কেন? লোক যখন নাই চেয়ার সরান, এই বাইরে দেখতে পারে না, লোক নাই চেয়ার দুটো ধুয়ে দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আর কথা বলবো মাত্র 20 মিনিট। হ হ সারা বয়ে থাকবেন, টাটকা মিথ্যা কথা। এই যে আমার চাচারা বসে রয়েছে, দাঁত বাপ চাচারা, বয়স 70-80 হয়ে গেছে, তুমি নাই পাল্লা, আরে তোর চাইতে এখন আমার চাচারা টাডি, কথা কন না কে? এই ফেসবুকের পার্টি রাত বইরা শীতের মধ্যে ফেসবুকে কুতকুত খেলায়, কুত কুত কুত, কথা কন না কেন? খেতার মধ্যে কুতকুত খেলায়, মা খেতার জায়গায় দেখে করতেছে, তো বাবা কুতকুত খেলোস কে? মা গেমস খেলতেছি। জুতার বাড়ি তোর পরে বদমাশ কোথাকার, 25 বছরে পোলা চশমা ছাড়া চোহে দেয় না, কথা কন না কেন? আর এই যে আমার চাচারা আইছে 70, 75, 80 বছর বয়সে, এখনো চশমা লাগে না, কোরআন শরীফ পড়ে, এখনো পর্যন্ত কাটা বাইসা বাইসা ফুটি মাছের তা খাইতে পারে, এখনো কোরআন শরীফ দেখে দেখে পিপার পরে। আর তুমি মগা, হ্যাঁ তাই না, মুরগির মতো এমন মন করে, পাড়া কোথাকার, রাত ভরে পাড়ার মতো হুম হরবি, তাহলে তোর আবার চোখ থাকবো কেমনে, কথা কও না কেন? আর কোন সেরে কখন কলা গাছতলা খারাইতে, ও জুতার বাড়ি খাওয়ান লেগে আই লাইক ইউ বিউটি, আই লাইক ইউ, বুড়ি কয় আই লাইক ইউ, আই হেট ইউ, তোর জুতা দিয়ে বাইরাবো, মগার মগা, তুই যদি ফিরে খারাস আবার আই দেবো। কয় ঠিক চাচা, আপনি বুঝবেন না, আপনার নাতি বুঝবেন, কথা কন না কেন? এ যুবক, কার পিছনে ঘুরোস? ওই সময়টা আমার আল্লাহরে দে, কথা কন না কেন? ওই সময়টা আমার নবীরে দে, ওই সময়টা বাপের খেতে কাম দে বেটা। ওর বাপ মাল কাঁচা দিয়ে পিএসের খেতে কাম করে, আর মগা মোবাইল টিপে 3 রাস্তার মোড়ে খাড়ায় কয় বিউটি তুমি আসবা, ওই বিউটি তুমি আসবা না কইয়া তোর বাপের লগে পিএসের খেতে পানি দে, তুই নফল নামাজের সওয়াব পাবি, কথা কর না কে? আর ওখানে খাড়ায় মোবাইল টিপে আর কবি অলেকা তুমি আসবা,
তোর কপালে জুতার বাড়ি হইব। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করি। এগুলো যুবক কিছু মেডিসিন দরকার আছে, আছে না নাই? বর্তমান যুবক গুলো নষ্ট হয়ে গেছে খালি ফেসবুকের কারণে। হায় রে মা বুদ্রে, এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা করোনার ভিতরে 5 কেজি করে চাউল দিছে, হেনতে চেয়ারম্যানটা 1.5 কেজি মেরে দিছে। কথা কন না কে? বিচারি কষ্টের বুতায় টিকতে না পারে সাংবাদিক সম্মেলনে কয়, এমনও দেশের প্রধানমন্ত্রী আমি কাফনের কাপড় দিলেও মেম্বার চেয়ারম্যান চুরি করবো। কথা কও না কেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা গরিব, আমরা ভালো আছি, জীবনে কান্না মাইরে খাই নেই। আমাকে বকা দেয় যে হুজুরা 3000 বেতন পাক আর 2500 বেতন পাক, এই টাকার ভিতরে বরকত আছে। আর যারা 25 লাখ কামায় যাই দেন বরকত নাই, বউ কথা হবে না, সারা বছরে 3 দিনে বউ রাতের পাক খাইতে পারে না। কথা কও। আর বউর তরকারি যদি খারাপ হয়, ওই যে এসপি ডিসি যা কন এডি বড় বড় অফিসার এমপি মন্ত্রী কিছু বলার নাই। আরে তার 2টার সময় ও করতে করতে বাসায় যায়। তার 2টার সময় যে বলে বিউটির রুমে 1 কাপ চা হবে, তোমার 2:30টার সময় আমি চা খাওয়াবো। ওই যে পানি কেকলিতে আছে, কোপ দিয়ে ধরে তুমি খেয়ে নাও, আমি এখন ইন্ডিয়ান সিরিয়ালে ব্যস্ত। আরে চাচারে যদি এই কথা কয়, আতা যে কোন সময় কাঁচায় হেলাইব। শাশুড়ির মাইয়া, আমি আইসি অশ্বরে, তুই আমার চা দিবি না? ও হুদের যুদ্ধের বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে ঘরের মধ্যে। এই এর একটা ঘুষে টাউনে দিতে পারবো, আরে ঘুষি চলে নাকশা মাকশা উড়ে হেলাবে বেড়া। যারা সরকারি জব করে যায় দেখো ওরা কত কষ্ট আছে বউ লইয়া। কোনো কিছু হইলে এমন পাওয়ার দিছে মাননীয় প্রধানমন্ত্রী, খালি কমপ্লেন দিলেই বেড়ার চাকরি নাই। চাকরির ডরে হেরে সর্বনার বীর বানাইছে, তাবলিগের আমির সাহেব বানাইছে ঘরে। এর লবণ হোক বা না হোক, তুই যা দিয়েছ তাই খুশি। কথা বলো না কেন? আমরা সব সময় ঠিক কথা কই, আপনারা মানেন বা না মানেন, এগুলো দেখতে দেখতে পাইকে গেছি গা। আর এই প্রায় 17-18 বছর টাউনে দেহি না, ওইগুলো করে কি সারা বছরে বউ রাতের পাক খাইতে পারে না, কাজের বুয়ার পাক খায়। আপনারা তো আলহামদুলিল্লাহ কি সুন্দর তেল ডাইল ভাত খান আর আলু ভর্তা খান, বউ রাতের তা খাইতে পারেন, মা রাতের তা খাইতে পারেন। ওই মগাগুলি কাজের বুয়া যা পাকায় তাই খায়। আপনারা খুব ভালো আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে তাহলে বসে থাকেন। আপনারা যতদূর পারবেন আমিও ততদূর পারবো ইনশাআল্লাহ। তবে একজন উঠলে কিন্তু বলবো রে ধরেন, কিন্তু আমার বাবাজিরা যদি উঠে আমার কোনো দুঃখ নেই, কারণ আমার বাবাজিরা অনেক কষ্ট করে, অনেক বয়স হয়ে গেছে, এদের শরীরের যে দুর্বলতা আসছে। আমার বাবাজিরা যাবেন, আমার কোনো দুঃখ নেই। পায়খানা যাবেন, প্রস্রাবে যাবেন, মাঝে মাঝে বিড়ির নিশা এলে প্রস্রাবখানায় বই আস্তে আস্তে টাইনা টুইনা আইয়েন, তাও আমার আমি রাজি তবু আবার আইয়েন আর কি, আলহামদুলিল্লাহ করে। কারণ কি জানেন, এই বাবাজি রকমক ঢিল হয়ে গেছে না, মাঝে মাঝে বিড়ি বুড়ি টানলে একটু শরীরে সাঙ্গা সুঙ্গা হয়। আমি আজ থেকে 6-7 বছর আগে ওয়াজে গেছিলাম, তা বিড়ির বিরুদ্ধে ওয়াজ করছে, বেড়া মগায় কথা বলবি না, আলহামদুলিল্লাহ বলেন। আর মাত্র 20 মিনিট কথা কম, তা কথা কইতে না করো তাহলে কম মেলা সময় শোনেন। আমি 7 বছর আগে কি ওয়াজে গেছি কুড়িগ্রাম, তা আমি বিড়ি বিরুদ্ধে ওয়াজ করছি। হেয়ালো এলাকার মেম্বার, খুব দাপটালা মানুষ। তো ওই লোকটা আমার কয়, আপনি যে এত সময় বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলেন, আপনি কি জানেন এর ভিতরে কি টেস্ট? বিশ্বাস করেন কসম, আমি চাই দিয়েছি রসগোল্লার মতো। এটা কয় কি কয় ঠিক টেস্ট আপনি জানেন, জীবনে চেক করছেন? আমি না ভাই সবকিছু চেক করছি, চা কন যা কন করছি, এটা তো করি নাই। কয়েকদিন খাইয়ে দে। যারা বিড়ি খায় এগোর কাছে এক একটা বিড়ি 4 ডাফেলের কাম করে। আমি শুই না, আমি জাগায় বোল্ড ছক্কা আউট। আমি 4 ডাফেলের কাম করে একটা বিড়িতে। হাই রে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? এমনও ফ্যামিলি আছে বউ ছাড়তে রাজি, বিড়ি ছাড়তে রাজি না। কথা আজ থেকে প্রায় 15 বছর আগে আমার মসজিদে রমজান মাসে একদিন, আমার রোজার মাসে একদিন স্লিপ দিছে, হুজুর বিড়ি দিয়ে ইফতারি করে লইব কিনা?
কসম আল্লাহ, যদি পানি পুনি খাবার কিছু না থাকে, পকেটে বিড়ি আছে, বাসের মধ্যে কোপ দিয়ে ধরাই যদি খাই, তাহলে রোজা ইফতারি হবে কিনা? এই পাড়ারে কি কম এই বিড়ি করে আপনি কর, এর উত্তরটা দেবো কি? আমি কইছিলাম এই স্লিপটা কে দিছে, ঠিক এইভাবে কইছিলাম, স্লিপটা কে দিছে, কেউ তার সামনে আহে না। আমি যে কইছে যে বিড়ি খোরের পর বিড়ি খোর কইছে, আল্লাহ আরে আমি কি কম তোমার কাছে বিচার দিলাম। তো জুমার টুমা পরে যে রুমে বইছি, এসির মধ্যে কয় হুজুর আমার আবার বাড়ি বুড়ি দিন না, আমি কিন্তু স্লিপটা দিছিলাম। বিশ্বাস করে রুমের মধ্যে রোজার মাস, মিজাজ গেছে গরম হয়ে। আমাকে বেটা আর কোনো প্রশ্ন পাইনি না, তুই বিড়ি দিয়ে ইফতারি হয় কিনা এটা জিজ্ঞেস করলি, মানুষ হাসে নাই। তুই রোজারে কি দুর্বল মনে করলি, তুই আল্লাহর হুকুম রে কি খেলনার পুতুল বানাইলি? কথা বলেন না কেন? তুই কি মনে করলি বেটা ইসলামটারে বিড়ি দিয়া হারাম জিনিস দিয়ে তুই ইফতারি করবি? লোকটা আমার বাউজারে ধরছে। বিশ্বাস করেন হুজুর, যদিও আমি কইছি আসলে আমার ফ্যাক্টরিতে একজন এরকম ঘটনা ঘটায় লাগছে, এর লেগে জিজ্ঞেস করছি, আপনি রাগ করেন না। আপনার আমার কথার উত্তর দেন। যেই লোকটা বিড়ি দিয়ে ইফতারি করে, চিন্তা করেন ও কি পরিমাণ বিড়ি নিশা খোর, তাই চিন্তা করেন কিসের কার মদের নিশা। ইফতারি খুলে বিড়ি দিয়ে কয় সামার কা শয়তান, এটা তাই চিন্তা করেন বাবা। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে কোন আমিন। একটু হানি দিস, একটা না দিলাম শেষ করে বেড়া। বাবা আমার শরীর আজকে ভালো না, রাগ করেন না, সেলাইন খাইতেছে। কারণ গতকালকে পাবনা মাহফিল করে, গত পরশু দিন আমার মাহফিল ছিল সেই রংপুর পীরগঞ্জ প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি এলাকায়। প্রধানমন্ত্রী তো আমার এলাকার মাইয়া, বিয়া বইছে তো এই রংপুর, জানেন না আপনারা? পীরগঞ্জ হযরত সাহেবের বাড়ি। ও বাবা, তো ওইখানে থেকে মাহফিল করে বাবা, কালকে আবার দুপুর একটা ছিল, রাত্রে একটা ছিল, একটা ছিল পাবনা, একটা ছিল সিরাজগঞ্জ। জোহরের পরে বয়ান করছি পাবনা, ওখান থেকে বয়ান করে সিরাজগঞ্জ যমুনা সেতুর পারে ওয়াজ করছি বাবা রাত্রে। ওখান থেকে ওয়াজ করে আসতে আসতে, আর ওই দেশে কুয়াশা পড়ছে, উত্তরবঙ্গ না, কুয়াশা দিয়ে গাড়ি চালায় আসতে আসতে আসতে, আবার ড্রাইভারের সাথে যদি আপনি ঘুমায় যান গা পিছনে মালিক হইয়া, তাহলে আজীবনের লেগে দুজন বালিশ ছাড়া ঘুমিয়ে যাবেন। তার পিছনে বয়ে তার কম লাগে, পান নিছ, এই যে শুনলো, আমি আর দিন বেড়ে রাত বেড়ে শুন দেই, পাপ দেই, জোরদার দেই, যেন সজাগ ঠিক মতো পাইলটগিরি করে। ড্রাইভারের লোকে তার ঘুমান যায় না বাবা, সারাটা রাত বসা এই কুয়াশার মধ্যে, তার আগের দিনও রাত্র বসা, তার আগের রাত্র বসা, 3 দিন কোনো ঘুম নাই বাবা। শরীরটা করা হয়ে, শরীরটা খারাপ হয়ে গেছে, পেটটা খারাপ হয়ে গেছে, কিছু করার নাই, পরেরটা খাইয়া হয় নাই, না ঘুমাই হয়েছে। আপনারা তো আবার কবেন যে পরের তেমন ফাও খাইলে এমন হয়, এই ডরে কইলাম আর কি, না খাইয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন বাবা। তাহলে আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ শরীরে সুস্থ করে দেখ, জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন।